আজকে সব মনে হয় আজকে 6 দিন চলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রসুলের সাথে খাতে 6 ঘন্টা ঘুমাইছি মনে হয় 6 থেকে 7 ঘন্টা। দেখে কি মনে হয়? দেখে মনে হয় প্রচন্ড অসুস্থ, 103 ডিগ্রির উপর জ্বর। আরে আলহামদুলিল্লাহ বলছে আর কি, আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করা কি ছাড়া যাবে? ছাড়া যাবে বলা যাবে? কথা একটা কইলে দল লয়ে পড়ে না, কি একটা বিপদ। যাক আমার মুরব্বী বাবা হাসছে, এটা হইলে বড় বড় বিষয়। আরেকটা কথা মনে পড়ে গেছে, একটু হাদিসটা কি বলে দিব? হাসি যে বলছে, হ্যাঁ বললে ভালো লাগে না? কোরআন সুন্নাহ এখন দেখেন আপনারা সব কথা তো ঠিক আছে, মনে একটা হাতটা রাখেন, ডান হাতটা কলবের দিকে রাখেন, সব একটু রাখেন। আমি একটা কথা বলি, দেখেন কলবের দিকে রাখেন, দেখেন কলবের মধ্যে রেখে একটু চিন্তা করেন যে কোনো টেনশন, ডিপ্রেশন, পেরেশানি, দুর্দশা, হতাশা আছে? এটা হলো আল্লাহ রাসূলের জিকিরের ফজিলত, ঠিক না? অন্তরটা ঠান্ডা বানিয়ে দিয়ে আল্লাহ, ঠিক না? আল্লাহ ভাবে যে না নাম নিলে এত ঠান্ডা, দেখলে জানি কত ঠান্ডা। যে নবীর নাম নিলে এত কলিজার মধ্যে সুকুন চলে আসে, পেরেশানি, টেনশন, দুর্দশা, হতাশা সব চলে যায়, সেই নবী দেখতে জানি কত সুন্দর। মুসলমান হওয়া এত সহজ না, সেটা খুদা আলী বলেন কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, মুসলমান সে ব্যক্তি যে সমাজদার, জ্ঞানী। মূর্খরা কখনো মুসলমান হতে পারে না, যারা বর্বরতা ছড়ায় তারা কখনো মুসলমান হতে পারে না, যারা ক্ষমা করতে জানে না তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলমান হলো সেই ব্যক্তি যে ক্ষমা করতে জানে, যার চিন্তা থেকে অপর মুসলমান নিরাপদ, অপর বান্দা নিরাপদ, তারা মুসলমান। আর মুমিন সে যে শুধু নবীর কদমে পড়ে থাকে, ঠিক কিনা? তোমর বলে আমরা নবীকে প্রোটেকশন করতাম, একদিন দেখি রাতের বেলা নবীজি এত বিকট আওয়াজ হয়েছে, মুসলিম শরীফে হাদিস, এত বিকট আওয়াজ, সবাই সাহাবারা মদিনা থেকে বের হয়ে গেল। কি হলো? দেখে একা একা রাতে 2টা 3টা এরকম সময়, 2টা 3টায় একা একা নবী ঘোড়ার মধ্যে থেকে আসতেছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যাকে দেখলে শয়তান তোয়াজ করে, 40 দিন পর ওই রাস্তা দিয়ে হাঁটে না যে রাস্তা দিয়ে 40 দিন পর, আফটার 40 ডেজ লেটার, 40 দিন পর হযরত ওমর হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা বদলে নিত, ঠিক কি না? তারাও নবীর উম্মত, আমরা নবীর উম্মত না? আওয়াজ দেন, নবীর উম্মত না? আল্লাহর বান্দা না? তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো পার্সোনালিটির দরকার আছে কি না যুবক? হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আমার দয়াল নবীকে যখন দেখছি, আমরা সবাই এসে দেখতেছি নবীজি আসতেছে, এমন অবস্থা, এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, তখন তার লাইটের ব্যবস্থা, এত ঘুটঘুটে ডার্ক, এত অন্ধকারের মধ্যে নবীকে মনে হচ্ছে যেন সূর্যের আলোর মতো। সুবহানাল্লাহ। নবীজি আসছেন, এসে সবাইকে ঘোড়া থেকে নেমে, দুলদুল ছিলেন, ওনার ঘোড়ার নাম ছিল দুলদুল, সুবহানাল্লাহ পড়েন না? নেমে বলতেছে সবার উদ্দেশ্যে, যাও সবাই ঘুমিয়ে যাও, এখানে জিনদের একটা জং চলতেছিল, যুদ্ধ চলতেছে, জিন জাতির মধ্যে যুদ্ধ চলতেছিল, আমি ঠান্ডা করে দিয়ে আসছি। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব, যিনি কাউকে তোয়াজ করেন না, হুজুরে পাককে ভালোবাসেন, বলে ওই দিন আমি যে ভয় পাইছি ওমর, ওই ভয়ে আমি আল্লাহকে চিনে গেছি যে নবীর অবস্থা হইলে আল্লাহ জানি কত ভয়ঙ্কর, ঠিক না? আল্লাহ। নবীজি বলে চেহারা তো নুরানি, নুরানি মানুষ যে এত ভয়ঙ্কর হয় কখনো মনে হয় নাই। তো যেন আমি বললাম, কালো আর সাদা দেখে ভালোবাসা কিংবা সুন্দর কুৎসিত এটা নির্ধারণ করেন না। মনে রাখবেন সাদা কাফনের কাপড়ও আছে, ঠিক কিনা? আর কালো দেখে ঘৃণা করেন না, কালো কাবার রঙও আছে। সুবহানাল্লাহ পড়েন না? আমার মনে হয় বেলালে হাবশিকে দেখার পর থেকে কামলিওয়ালা নবী বেলালের প্রেমে পড়েছে, তো ওই কালো আর সাদা নিয়ে আরবদের মধ্যে একটু মারামারি ছিল, আমার নবী বলে মনে হয় গিলাফটাই চড়াই দিছে এরকম, যাতে কালোর প্রতিও ভালোবাসা থাকে, ঠিক না? চামড়া দেখে বিবেচনা হয় না, মন দেখে বিবেচনা হয়। লবণ আর চিনি দেখতে একই, চিনি আর লবণ দেখতে একই, কিন্তু স্বাদ আলাদা। আওয়াজ দেন, বুঝলেন? ঠিক না? এজন্য চেহারা দেখে প্রেমে পড়েন না, যখনই দেখবেন ভিতর থেকে কি আসতেছে সেটা দেখেন, ঠিক না? চেহারা হলো আপনার কলবের আয়না, আপনার জুবান হলো তিজুরি বলা হয়, আপনার ভিতরে অন্তরের ভিতরে এই তিজুরির মধ্যে, আলমারির মধ্যে কি আছে এটা জুবান খুললেই বোঝা যায়, ঠিক না? মাইকে উঠে আমার ওলামায়ে কেরামদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আমার সবাই আমার থেকে বেহতরিন, সবাই আমার থেকে বেহতর, আমি সবচেয়ে অধম, তারপরে বলছি ভাইয়েরা আমার, বাবারা আমার, সকলকে বলছি, ওলামায়ে কেরাম বলছি, স্কলারদেরকে বলছি, এখনকার মৌলানা সাহেব, ইমাম খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহর বান্দা রাসূলের উম্মত, সকলকে বলছি, তাফারুক ছেড়ে দেন, বিশৃঙ্খলা ছেড়ে দেন, জুবানকে হেফাজত করেন, বলার আগে 100 বার চিন্তা করে বলেন। মুসলমানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান মানে জ্ঞানী, মূর্খ না। তাই মূর্খর মতো যাতা বলবেন না, যাতা শুনবেন না, যাতা দেখবেন না। আমার
শের খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, বারবার মাওলা আলীর কথা বলতেছি এজন্য যে আমার শের খোদা আলী হলেন বাবুল ইলম, ইলমের শহরের দরজা, আমার নবী হলেন সেই শহরের মালিক, ঠিক কি না? আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। এখন না মানলে কিছু করার নেই, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, ঠিক কি না? একটা বিষয় শের খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, তুমি যদি শুনছো খারাপ, দেখছো খারাপ, বলছো খারাপ, তাহলে তুমি জাহান্নামে আছো। নাউজুবিল্লাহ পড়েন। তুমি দেখছো ভালো, শুনছো ভালো, বলছো ভালো, তুমি বেহেশতে আছো। তাহলে বোঝা গেল জিন্দেগির একটা রহস্য আছে কি নাই? লাস্ট কথা, লাস্ট ফিনিশিং, লাস্ট সবক, আপনি আমি আমরা সবাই থাকি কোথায়? জমিনের উপরে না নিচে? উপরে। শিওর তো? ভালো মতো খেয়াল করে বলেন, জমিনের উপরে থাকি না নিচে থাকি? আচ্ছা, নিচের জায়গাকে আলমে বরজখ বলা হয়, কবরের দুনিয়া। ওখানের মধ্যেই নবীর সাথে দেখা হয়। এখন বান্দা আমরা সবাই উপরে, একটু কনসেন্ট্রেট, মনোযোগ। লাস্ট কথা, আমরা যখন উপরে আছি জমিনের উপরে, এখন খাবার দাবার, ফল ফ্রুটস, আই রিপিট দ্যাট অ্যাগেইন, আজকের এই 1 মিনিটের শেষ মেসেজ, আমরা জমিনের উপরে থাকি না নিচে? আর একটু মহব্বতে তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন। যা কিছু আছে, ফল ফ্রুট, শস্য ক্ষেত, পানি যা আছে, সব জমিনের উপরে না নিচে? কোথায় কোথায়? পানি, ফল ফ্রুটস, খাবার দাবার, রিজিক, বান্দার এই সমস্ত কিছু আসে কোথা থেকে? জমিনে নিচ থেকে। তো দেখেন, আপনার জন্য যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন সব জমিনের নিচে, কিন্তু বান্দা আপনি থাকেন জমির উপরে। কথা বুঝেন নাই? সব নিচে থেকে আসে। আপনি কত সম্মানিত যে সব আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত খাজানার উপরে আল্লাহ আপনাকে রেখেছে। अल्लामा इकबाल बोले, न तू ज़मीं के लिए न तू आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं है जहाँ के लिए, तू बस पैदा हुआ है रसूलुल्लाह और खुदा के लिए। अल्लाह अल्लामा इकबाल बोले যে তুমি না জমিনের জন্য না, তুমি আসমানের জন্য, পুরো দুনিয়া তোমার জন্য, তুমি শুধু বাস রাসূলুল্লাহ এবং খোদার জন্য। সুবহানাল্লাহ।